নজর রাখবো এই মুহূর্তের সংবাদে। আমরা একদিকে যখন বাজেট নিয়ে নজর রাখছি, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে কলকাতার বুকে ফের একবার বিপত্তি, ভয়াবহ আগুন লাগার খবর উঠে আসছে। ধর্মতলার বুকে চাঞ্চল্য, সাত সকালে কলকাতায় আগুন। টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন দা, কিভাবে লাগলো এই আগুন, কোথায় এই আগুনের ঘটনা ঘটেছে? দেখো, ধর্মতলায় দাউ দাউ করে জ্বলছে খাবারের দোকান, তার ফলে কালো ধোঁয়ায় ঢাকলো এলাকা। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। অন্যদিকে যেটা জানা গিয়েছে, ধর্মতলার প্রাণকেন্দ্রে জনপ্রিয় বিরিয়ানির দোকানের পাশে খাবারের দোকান লেগেছে। সেই দোকান থেকে আগুনটা লেগে যায়। গল গল করে কালো ধোঁয়া বেরোতে থাকে দোকান থেকে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। তড়িঘড়ি দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। খবর দেওয়া হয় দমকলের দ্রুত ইঞ্জিনের তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। যে সময় আগুন লাগে সেই সময় সমস্ত দোকান বন্ধ ছিল ওই দোকানে আশপাশের দোকানগুলো। তবে ওই দোকানে কিভাবে আগুন লাগলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের ফলে আগুন লেগে গেছে। তবে আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই দমকলের ইঞ্জিন পৌঁছায়। আশেপাশের দোকানে তা ছড়িয়ে পড়েনি। তবে ওই দোকানটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, পুড়ে ছাই হয়ে গেছে দোকানের ভিতরে থাকা সমস্ত সামগ্রী। এই ঘটনার ফলে ধর্মতলায় ব্যস্ত রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। একে তো শনিবার সকাল থেকে মেট্রো সময় মতো চলছে না বলে অভিযোগ, তার মাঝে আবার ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ জায়গায় যানবাহনে ব্যাহত হয়, ভোগান্তির শিকার হয়েছেন অনেকেই। একেবারে তাই, ধন্যবাদ তোমায় অঞ্জন দা। অর্থাৎ এক্ষেত্রে কলকাতার বুকে সকাল থেকে যে খবর উঠে আসছে, অল্পেতে রক্ষা পেল ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে একটি পানশালা, সেখানে আগুন ধর্মতলার বুকে। যদিও পরবর্তীতে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে, আগুন নিয়ন্ত্রণে আনে। সাত সকালে কলকাতার বুকে ভয়াবহ আগুন, ধর্মতলা চত্বরের রীতিমতো চাঞ্চল্য। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে খবর, দমকলের 5টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।